আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে সরিষার তেলে সব রান্না করব। সরিষার তেলে আজকে মুরগি ভুনা করব, এর সাথে আমি পোলাও করব একদমই খাঁটি সরিষার তেল দিয়ে। তো পোলাওটা আমি করে ফেলছি, আর সামান্য বাকি আছে, এখন শুধুমাত্র দমে রাখতে হবে। পোলাওটা প্রায় হয়ে গেছে, এবার আমি বাকিটা দমে রেখে রান্না করে নেব। তো এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিতে আসি। আমি আজকে মুরগির মাংসটা একদমই ভুনা করে নেব। তার মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে গরম করে সেখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে এর মধ্যে গোটা মশলাগুলো দিতেছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, তারপরে গোলমরিচ, লং সব কিছুই দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়েছি, আর জিরাটা আমি আজকে শুধু গুঁড়ো জিরা দিয়ে রান্না করব। আজকে আমার কাছে বাটা জিরাটা নাই। তো যাই হোক, এবার আমি এখানে শুকনো মশলাগুলি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচটা দিতেছি, মরিচটা একটু বেশি করে দিতেছি, একটু জাল জাল করে একদম বোনা বোনা করে নেব। আর এখানে জিরা গুঁড়োটা দিতেছি। সবগুলো মশলাকে আমি একসাথে একটু পানি দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। এখানে প্যাকেটের যে মশলাটা রয়েছে সেটা আমি দিয়েছি, রাঁধুনি। এটা আমার কাছে ঘরে ছিল, আজকে কয়টা দিন হয়ে গেছে। এখন এটা রান্না না করলে আসলে মনে হয় কদিন পরে এটার মেয়াদও থাকবে না। অনেক দিন হয়ে গেছে। প্যাকেটের অর্ধেকটা দিয়ে রান্না করেছিলাম, বাকি অর্ধেকটা রয়ে গেছিলো। তো এই যে পানি দিয়ে একদম মেখে বাটা মশলার মতো করে নিয়েছি। তো এবার আমি মশলাটাও ঢেলে দিয়ে দিলাম। তো তেল মশলা সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে ঢাকনাটা তুলে দেখতেছি আমার পোলাওর কী অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচেরটা উপরে, উপরটা নিচে দিতেছি, যাতে কোনোভাবে কোনো একটা চাউলও যাতে মানে সিদ্ধ হওয়া থেকে বাকি না থাকে, সবগুলি চাউল যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য। আর এদিকে পোলাও হওয়ার একদমই শেষ প্রান্তে আমি এখানে ঘি দিতেছি। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমার পোলাও যতটুকু 1 চামচ দিলে আমার মনে হয় হয়ে যাবে, সেজন্য আমি 1 চামচে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে মশলার ঘ্রাণটা ভিতরে থাকে। তো এই যে মশলাটা আমার যখনই ভালো করে কষানো হওয়ার পরে আমি এবার মুরগির মাংসটা দিয়ে দেব। এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপরও হাত দিয়ে তুলে তুলে দিতেছি, যাতে নিচে মুরগির মাংসের এক্সট্রা যে পানিটা জমা হয় সেটা যাতে কোনোভাবে তরকারিতে না যায়। অনেকে ধুয়ে তারপরে ওইভাবে যে পাত্রে রাখে সেই পাত্র সহ ঢেলে দেয়। এতে করে আমার কাছে মনে হয় যেন মাংস থেকে যে এক্সট্রা রক্ত পানি বের হয় সেগুলিও রান্না হয়ে যায়। সেজন্য আমি কখনোই হাত দিয়ে তুলে তুলে না দিলে আমার কাছে ভালোই লাগে না। যাই হোক, এদিকে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানিটা আমি কম দিয়েছি, আমার একদমই মাখা মাখা করে আমি রান্না করব, জল রাখবো না সেজন্য। তো যাই হোক, এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে আমার রান্নার এই অবস্থা, খুবই সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেছে। তো যারা যারা আমার চ্যানেলটাকে পছন্দ করেন বা আমার রান্নাবান্না আমার সব কিছু মিলাই পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিবেন আর সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।